বন্ধুরা, মুভিটি শুরু হয় এবং আমাদের দেখানো হয় অনেকগুলি বাচ্চা মাঠে ফুটবল খেলছে। এই সব ছিল বন্ধু। এর দেখা যাচ্ছে তাদের একজনের আজ জন্মদিন ছিল। সেই বাচ্চারা জন্মদিনকে বিশেষ করে তুলতে কোচ এই সব বাচ্চাদের আজ দুঃসাহসিক কিছু করতে বলেছেন। আমরা সবাই কাছাকাছি একটা গুহায় যাই। বাচ্চারা বাচ্চা ছিল, তারা সবাই প্রস্তুত এবং একটি অ্যাডভেঞ্চারে যেতে উত্তেজিত ছিল। সমস্ত বাচ্চারা তাদের সাইকেল নিয়ে তাদের কোচের সাথে গুহায় যায়, একটি বাচ্চা ছাড়া যার বাড়িতে কিছু কাজ ছিল। এই সব শিশুরা প্রথমবারের মতো গুহায় ছিল। কখন তারা গুহার তৃতীয় প্রকোষ্ঠে পৌঁছেছে তাও তারা জানে না। গুহার তৃতীয় কক্ষটি প্রবেশদ্বার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। সেখানে গেলেই বাইরের আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি সাধারণ বৃষ্টি ছিল না, এটি একটি ঝড় বৃষ্টি এবং থাইল্যান্ডের এমন একটি বৃষ্টি যা অনেক দিন ধরে থামেনি। দৃশ্যটি কাটার পরে আমাদের বাচ্চাদের পিতামাতার একটি দৃশ্য দেখানো হয়। আর যে বাচ্চার জন্মদিন, তার জন্মদিনের পার্টির জন্য সব বাবা মায়েরা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এখনো কোনো ছেলে বাড়ি ফিরেনি। অপেক্ষা করতে করতে এই মানুষগুলো ক্লান্ত হয়ে পড়েছিল এবং তারপরে যে বাচ্চাটি তাদের সাথে যেতে পারেনি সে এই বাবা মাকে বলে যে সমস্ত বাচ্চারা একসাথে গুহায় গিয়েছিল। প্রবল বৃষ্টি হচ্ছিল এবং গুহাটি বিপদমুক্ত ছিল না। সব বাবা মায়ের মনে বাঁচতে থাকে বিপদ এবং তারা অবিলম্বে জরুরি পরিষেবাতে কল করে। জরুরি অবস্থায় উদ্ধারকারীর দলেরা ডুবুরিয়ারা গুহার ভেতরে যান, যেখানে পুরো নদী পানিতে পূর্ণ ছিল। বাচ্চাদের চিহ্ন তো দূরের কথা, এই লোকেরা তৃতীয় চেম্বারেও পৌঁছেছিল না। শিশুদের শেষবারের গুহার তৃতীয় চেম্বারটি ছিল সেই বিন্দু যেখানে শিশুদের শেষবারের মতো সিনেমায় দেখানো হয়েছিল এবং জলভর্তি গুহায় ডুবুরিদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। অনেক ঘন্টা পর অনেক কষ্টে তারা এই গুহা থেকে বের হতে পেরেছে। তাদের অবস্থা এতটাই খারাপ যে তারা আর কাউকে সামলাতে পারছিল না। অন্যদিকে গুহার বাইরে শিশুদের অভিভাবকরাও তাদের সন্তানের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তারা যে দুঃসংবাদ পান তা হলো তাদের সন্তানরা গুহায় নেই। বাবা মায়ের আশা ভেঙে গেল। আমি জানি না তাদের সন্তানেরা তাদের সাথে আবার দেখা করবে কিনা। পরের দিনও শেষ হয়ে গেল, বৃষ্টি থামছিল না এবং গুহায় জল ভরে যাচ্ছিল। গুহা থেকে পানি বের করার চেষ্টা করার জন্য বিভিন্ন ধরনের পাম্প ব্যবহার করা হয়, কিন্তু এই প্রচেষ্টা খুব একটা সফল হয়নি। গুহায় 13টি শিশু আটকে পড়ার পর খবরও ভাইরাল হয়েছিল। সারা শহর থেকে মানুষ এখানে আসে তাদের সাহায্য করতে, আর এই খবর শুনে অন্য শহরের এক ছেলেও সেখানে আসে। এই ছেলেটি গুহা এবং পাহাড় খুব ভালো জানতো। সে সেখানে এসে গুহার কাছে এক ব্যক্তির সাথে কথা বলে এবং তাকে বলে যে আমি মনে করি না গুহাটি বৃষ্টির জলে ভরা, তবে গুহার মধ্যে অনেকগুলি সিঙ্ক হোল রয়েছে, সেখান থেকে দ্রুত পানি চলে যাচ্ছে গুহায়। এই দুজন সময় নষ্ট না করে গুহায় যায়। তারা গুহার মধ্যে অনেক সিল্ক হোল খুঁজে পায়, যার কারণে গুহায় পানি চলে যাচ্ছিল। তারা যতটা সম্ভব সিঙ্ক হোল গুলো বন্ধ করার চেষ্টা করে যাতে গুহায় অতিরিক্ত পানি না থাকে, আর শিশুদের গুহা থেকে বের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 5 দিন কেটে গেল, বাচ্চাদের কোনো হদিশ ছিল না। তাই ডুবুরিয়ারা শিশুদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। তাই এই সরকার ইংরেজ সরকারের কাছে সাহায্য চায়, আর ইংরেজ সরকার এখানে তাদের দুজন সবচেয়ে বিশেষজ্ঞ ডুবুরি পাঠায়। এই দুই ডুবুরির একজনের নাম রিক এবং আরেকজনের নাম জন। সময় নষ্ট না করে এই মানুষগুলো শেষ পর্যন্ত এই গুহায় পৌঁছে যায়। তাদের প্রথম মিশন ছিল শিশুদের উদ্ধার করা। তারা তাদের ড্রাইভিং স্যুট পরে গুহার ভিতরে চলে গেল। গুহায় পানির স্তর ছিল অনেক বেশি, এখানে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, তাতে আরো বেঁচে থাকা কঠিন ছিল। এই লোকেরা গুহার মধ্যে 800 মিটার, 900 মিটার, 1000 মিটার, 1600 মিটার পর্যন্ত গভীরে যায়, কিন্তু তারা সেখানে শিশুদের কোনো চিহ্ন খুঁজে পায় না। এই জায়গায় তারা একজন প্রকৌশলীকে খুঁজে পায়। তিনি এখানে পাম্প লাগাতে এসেছেন, কিন্তু পানির স্তর অনেক বেশি হওয়ায় বাইরে তারা আতঙ্কের আক্রমণ হচ্ছিল। জন এবং রিক তার জীবন বাঁচানোর চেষ্টা করে। জন তাকে অক্সিজেন মাস্ক দেয় এবং রিক তাকে বলে যে কোনোভাবে তাকে এখান থেকে বের করে আনতে। এই লোকটি এতটাই আতঙ্কিত ছিল যে মনে হচ্ছিল তাকে এখান থেকে বের করে আনাই রিকের সবচেয়ে বড় মিশন, কিন্তু কোনোভাবে সে এই লোকটিকে বের করে আনতে সক্ষম হয়। রিক জনের অক্সিজেন মাস্ক নিয়ে ভেতরে যায়। জনও তার অক্সিজেন মাস্ক নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। সবাই যখন বাইরে এসে তাকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাকে তাদের খারাপ খবর দিতে হয়েছিল। তিনি 1600 মিটার গভীর পর্যন্ত শিশুদের কোনো চিহ্ন খুঁজে পাননি। এটা সম্ভব যে শিশুরা এর থেকে আরো এগিয়ে গেছে, অথবা এমনও হতে পারে যে শিশুরা মারা গেছে।
কিন্তু শিশুদের লাশ সেখানে নেই। শিশুরা 7 দিন ধরে আটকে ছিল। ডুবুরিয়াও তাদের স্পর্শ করতে পারেনি। এই লোকরা সিদ্ধান্ত নেয় যে তারা 1600 মিটার এগিয়ে গিয়ে বাচ্চাদের পরীক্ষা করবে, কিন্তু সমস্যা ছিল গুহার পানি ক্রমাগত বেড়েই চলেছে। সেখানে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হয়েছে তাদের। এই ক্ষেত্রে তাদের জন্য এটি কঠিন করতে একই লোক যে গুহার শৃঙ্খলটি বন্ধ করে দিয়েছিলেন সে এখানে প্রবেশ করে। তিনি এখানে গভর্নরের সাথে দেখা করেন এবং তাকে পরামর্শ দেন যে আমাদের গুহার পানির দিক ঘুরানো উচিত, কারণ পানির দিক পরিবর্তন হলে এই পানি চলে যাবে ফসলের মধ্যে। এভাবে ফসল নষ্ট হলেও বাচ্চাদের বাঁচানো সম্ভাবনা বেড়ে যাবে। গভর্নরও কি বলেছেন তাতে আগ্রহী ছিলেন। তিনি এখানকার সকল কৃষকদের সাথে দেখা করেন এবং তাদের সাথে এই ধারণা নিয়ে আলোচনা করেন। তিনি জানতেন যে এই কৃষকদের জন্য একটি বিশাল ক্ষতি হবে, তবে বাচ্চারা রক্ষা পাবে। কৃষকরা স্বার্থপর ছিলেন না। এই অর্থের চেয়ে 13টি শিশুর জীবন তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এ কারণে তারা গভর্নরের ধারণায় সম্মত হয়েছিল। অবশেষে পানির প্রবাহ বিপরীত হয়। গুহা থেকে পানির স্তর কমার সাথে সাথে ডুবুরিয়ারা আবার গুহায় প্রবেশ করে। এবার তারা 2200 মিটারের বেশি পাড়ি দিয়েছে, কিন্তু তখনও কোনো আশা ছিল না। সেখানে তারা কিছুই পায়নি। জন হঠাৎ সেখানে একটি আলো দেখে সেখানে ফিরে যেতে চলেছে। এই আলো সরু পথ থেকে আসছিল। কষ্ট করে জন সেই সরু পথ থেকে অন্যদিকে চলে যায় এবং এখানে ভাগ্যক্রমে সমস্ত শিশু জীবিত পাওয়া যায়। শিশুরা নিরাপদ ছিল। নিক এবং জন এটা দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু ক্ষুধার জ্বালায় তাদের অবস্থা খারাপ। নিক এবং জন তাদের একটি ভিডিও তৈরি করে এবং তাদের বাইরে নিয়ে যায়, কিন্তু অক্সিজেন মাস্ক ছাড়া তারা এখান থেকে শিশুদের বের করতে পারত না। এখানে জন যখন তাদের একটি ভিডিও করেছিলেন তখন কোচ ভিডিওতে বলেছিলেন, এটা আমার দোষ, আমি শিশুদের এই দুঃসাহসিক কাজ করার উৎসাহ দিয়েছিলাম। কিন্তু সব শিশু বলে, না এটা সেই কোচ, না এটা সেই কোচ যার কারণে আমরা এখনো বেঁচে আছি। তিনি আমাদের ধ্যান করালেন এবং বেঁচে থাকার সাহস দিলেন। তিনি আমাদের আশাবাদী রেখেছিলেন যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। ভিডিও তৈরি করার পর নিক এবং জন বলেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের অন্য দল এখানে আসবে আপনাদের সবাইকে বাঁচাতে, সাহস রাখুন। তারা বেরিয়ে এসে সবাইকে সুসংবাদ দেয় যে তাদের সব সন্তান এখনো বেঁচে আছে। তারা সবাইকে বাচ্চাদের ভিডিও দেখায়। ভিডিওটি দেখার পর তাদের জীবন রক্ষা পেয়েছে। সবাই খুব খুশি ছিল, কিন্তু অন্যদিকে নিক এবং জন ছিলেন না, যেন তাদের কিছু ভুল ধারণা ছিল। তারা এখানে গভর্নরের সাথে দেখা করে এবং তাদের জানায় যে শিশুরা এখনো ভিতরে বেঁচে আছে, তবে তাদের সেখান থেকে বের করে আনাই সবচেয়ে বড় মিশন। গুহার প্রবেশ পথের পানির স্তর অনেক বেশি। এরকম অবস্থায় এত বড় ইঞ্জিনিয়ার যখন আতঙ্কিত, তখন এরা তো ছোট বাচ্চা। উদ্ধারকারী দল শিশুদের কাছে খাবার ও পানি পৌঁছে দিয়েছে। সেখানে চিকিৎসকরাও গিয়েছিলেন, যারা শিশুদের পরীক্ষাও করেছিলেন, কিন্তু তাদের বের করার কোনো কৌশল এখনো তৈরি হয়নি। আজ 12 দিন পার হওয়ায় সরকারের প্রতি ক্ষুব্ধ শিশুদের অভিভাবকরা। বাচ্চাদের বের করা হচ্ছে না কেন? কিন্তু রাজ্যপালের কাছে তাদের দেওয়া কোনো উত্তর ছিল না। তারা শিশুদের অভিভাবকদের বিশ্রাম নিতে বলে। সেখানে বাচ্চারা ভালো আছে, তাদের খাবার পানি সবকিছুই সরবরাহ করা হয়েছে এবং শিগগিরই তাদের বের করে আনা হবে। অভিভাবকরাও তাদের সন্তানদের চিঠি লেখেন, যা ডুবুরিরা ইতিমাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দিয়েছিল। কোচ ভেবেছিল এই সব চিঠি তাদের জন্য খারাপ হবে, তবে এখানে কোচকে ধন্যবাদ জানিয়েছিলেন সব অভিভাবকরা যে তারা তাদের সন্তানদের বেঁচে থাকার সাহস দিয়েছেন। অন্যদিকে শিশুদের গুহা থেকে বের করে আনতে জন এবং রিক একজন অ্যানেস্থেসিওলজিস্টকে ডেকেছিলেন। তিনি পরিকল্পনা করেছিলেন যে এই লোকেরা বাচ্চাদের অচেতন করবে, অক্সিজেন মাস্ক লাগিয়ে সেখান থেকে বের করে দেবে, কিন্তু ডাক্তার তার পরামর্শ মোটেও পছন্দ করেননি। চিকিৎসক বিশ্বাস করেছিলেন যে বাচ্চারা যদি অর্ধেক ঘুম থেকে ওঠে তবে বাচ্চারা আরো বেশি আতঙ্কিত হবে, কিন্তু জন এবং রিকের এখন অন্য কোনো ধারণা ছিল না। এর মধ্যে আমাদের একটি গুহার দৃশ্য দেখানো হয়। এখানে উদ্ধারকারী দল কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র শিশুদের কাছে পৌঁছে দিতে ব্যস্ত ছিল। এতে একজন ডুবুরি যখন বাচ্চাদের কিছু জিনিস দিয়ে ফিরছিলেন তখন তার পা গুহার একটি দড়িতে আটকে যায়। ওখান থেকে পা বের করার অনেক চেষ্টা করে, কিন্তু এই সব চেষ্টায় তার অক্সিজেন সিলিন্ডারের পাইপটিও পাথরে আটকে যায় এবং সেখানে ভেঙে যায়। এ সময় তিনি পানিতে ছিলেন এবং অক্সিজেনের অভাবে সেখানে তার মৃত্যু হয়। উদ্ধারকারী দল তাকে বের করে নিয়ে আসে। তিনি মারা যাওয়ায় তারা সবাই খুব দুঃখ পেয়েছিলেন। অন্যদিকে চিকিৎসক
চিকিৎসক এবং উদ্ধারকারী দল বুঝতে পেরেছিল যে রিক এবং জন যে পরামর্শ দিয়েছে তা শিশুদের গুহা থেকে বের করে আনার জন্য একেবারেই সঠিক, কারণ যেখানে এত বড় ডুবুরি আতঙ্কিত হয়ে মারা গেল সেখানে শিশুরা এখনো অনেক ছোট। রিক এবং জন এখন গভর্নরকে তাদের ধারণা জানান, আর গভর্নরও এই ধারণা নিয়ে শিশুদের গুহা থেকে বের করে আনতে প্রস্তুত ছিলেন। রাতে ডাক্তার উদ্ধারকারী দলের ডুবুরিদের বাচ্চাদের ইনজেকশন দিতে শেখান, যার সাহায্যে শিশুরা অজ্ঞান হয়ে পড়ে। এসব জানার পর পরের দিন সকাল হলো, তাদের মিশন শেষ করার দিন। গুহা থেকে শিশুদের বের করে আনতে হয়েছে তাদের। গুহার বাইরে অনেক লোক জড়ো হয়েছিল, বাবা মা, শহরের মানুষ এবং অন্য সবাই। তারা সবাই প্রার্থনা করছিল যাতে শিশুরা নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ এবার কিছু ভুল হলে বাচ্চাগুলো মরে বেরিয়ে আসবে। যখন তারা গুহার ভিতরে যায় তখন তারা বুঝতে পারে যে একই সাথে সমস্ত শিশুকে বের করা খুব কঠিন। তারা পরিকল্পনা পরিবর্তন করে, আর এক সময় তারা গুহা থেকে মাত্র 4টি শিশুকে বের করার কথা ভাবেন। অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিয়ে শিশুদের হাত পাও বেঁধে দেয়, যাতে পথের মধ্যে যদি তাদের জ্ঞান আসে তারা হাত পা মেরে বিশৃঙ্খলা না করে। এখন এই লোকেরা চলে যাওয়ার সাথে সাথে একটি শিশু তার জ্ঞান আসে। সেই শিশুটিকে তাকে অতিরিক্ত ডোজ দিতে হবে এবং তারপর সমস্ত শিশুকে একে একে অপরের সাথে দড়ি দিয়ে বেঁধে বাইরে নিয়ে যাওয়া হয়। অবশেষে অনেক ঘন্টার পরিশ্রমের পর নিরাপদে বেরিয়ে এসেছে 4টি শিশু। তাদের মিশন সফল হওয়ার সাথে সাথে সমস্ত ডুবুরিয়ারাও খুব খুশি ছিল, সেই সঙ্গে অভিভাবকরাও। পরের দিন থেকে আবার 4 সন্তানকে নিয়ে আসতে থাকেন এবং এতেও এই সব ডুবুরি সফল হয়। এরপর গুহায় বাকি ছিল মাত্র 5 জন, 4 জন শিশু এবং 1 জন শিক্ষক। বৃষ্টি এতই প্রবল যে সর্বত্র বর্ষণ শুরু হয়, আর এভাবে গুহার পানির স্তরও আবার বেড়ে যায়। কিন্তু পানির স্তর বাড়তে থাকায় তাদের মিশন বন্ধ করা ছিল বোকামি। সময়ের সাথে সাথে পানি আরো বাড়বে, তাই এই লোকেরা তাদের রুটিন অনুযায়ী তাদের কাজ করে, আর বাকি 4 শিশুকে বের করে আনতে তারা চলে যায় গুহার ভেতরে। এবার শিশুদের দড়ি দিয়ে বেঁধে একসঙ্গে বের করা আনা হয় না। প্রতিটি ডুবুরি একজন করে শিশুর দায়িত্ব নিচ্ছিলেন এবং তাকে সহজে বের করে আনা হচ্ছে। 3 শিশুর নিরাপত্তার পর বেরিয়ে আসার পর 4 নম্বর ডুবুরি এখানে ভুল করে, তার হাত থেকে দড়ি খুলে যায়, যার কারণে সে নিজেই পানিতে ভাসতে থাকে। কিন্তু কোনো রকমে সে একটা পাথর ধরে নিজেকে স্থির করে নেয়। তার হাতে একটি শিশুও ছিল, যাকে নিয়ে সে তার জীবনকে বিপদে ফেলেছিল। এই ডুবুরি এবং এই শিশুটি মারা যেতে পারে, কিন্তু দুজনেই ভাগ্যবান, কারণ রিকির চোখ তাদের দিকে পড়ে। সে অন্য ডুবুরিকে বলে, তোমার হারার সাহস নেই, এখন আমার পেছনে আরেক ডুবুরি আসছে। আমি এই শিশুটিকে বাইরে রেখে যাওয়ার সাথে সাথে রিক শিশুটিকে তার কাছে রেখে দেয় এবং তার জীবন বাঁচাতে অন্য ডুবুরিকে পাঠায়। এবং অবশেষে তারা এই শিশু ডুবুরি এবং কোচকে বের করে আনতে সফল হয়। তাদের মিশন সম্পূর্ণ ছিল। তিনি দলের সদস্য ছিলেন, তারা তাদের সাফল্য উদযাপন করেছিল। তারা 13 জন বাচ্চার জীবন বাঁচিয়েছে। তারপর সবাই খুব খুশি হলো এবং এই গল্পটি সবাইকে খুশি করার সময় শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আরো অসাধারণ মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য। তো আমি আসছি আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।